গত দুদিনের যে একটা নিরাপত্তাহীনতা ছিলাম, আজকে মোটামুটি আমাদের বাজার পরিস্থিতি স্বাভাবিক। আমাদের স্থানীয় পর্যায়ে মাঠ কর্মী যে সমস্ত বিএনপি নেতাকর্মী ভাই বোনেরা আছে তারা আমাদের আশ্বস্ত করছে, আমাদের নেই এবং সাংবাদিক ভাই বোনেরা বসছে, তারা বলেছে তারা আমাদের সাথে আছে এবং যে কোনো ধরনের দুর্ঘটনা হয় তার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং আমাদের বাজার কমিটি, আমাদের স্বর্ণকার যে বাজুসের সভাপতি সেক্রেটারি, আমাদের স্থানীয় নওয়াজেরা শাখা, তারা সবাই আমাদের পাশে আছে এবং আজকের থেকে যা দেখছি বাজার মোটামুটি স্বাভাবিক এবং সবাই দোকান ওপেন করছে এবং কার্যক্রম ভালোভাবে সম্পূর্ণ হচ্ছে। আমরা এখানে আসছি, আমরা মনে করি এখন সম্পূর্ণ উন্মুক্ত নিরাপদ একটা বাংলাদেশ আমরা তো বসবাস করছি। অনেক দেশে নির্বাচনের মাধ্যমে, জনগণের নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারকে আমরা স্বাগত জানাবে এদেশের জনগণ। আমরা জরুরিভাবে আমাদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা জেলা কমিটির বৈঠক করে রাতে নির্দেশনা দিয়ে সারা জেলার সব জায়গায় প্রতিটা মন্দিরে মন্দিরে পাহারা বসানোর ব্যবস্থা আমরা আমাদের নেতা কর্মীদেরকে দিয়ে করেছি। আমরা টোটাল জেলার সমগ্র জেলায় ইতিমধ্যে প্রায় 22টা ইউনিয়ন আমরা ঘুরছি এবং যতগুলো বাজার আছে সেই বাজারগুলোয় আমরা পথসমাবেশ করে ব্যবসায়ীদেরকে নিয়ে, সাধারণ মানুষদেরকে নিয়ে আমরা সেখানে তাদেরকে আশ্বস্ত করছি। আমাদের কর্মী বাহিনী দিয়ে তাদের ওখানে বাজারে অবস্থান করে বাজারের সকল দোকানপাট খোলার ব্যবস্থা করা হচ্ছে। আমরা এইভাবে প্রতিটা জায়গায় যাচ্ছি এবং প্রত্যেক ওয়ার্ডে টিম গঠন করা হয়েছে, স্বেচ্ছাসেবক টিম বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে। সেই টিম ওই ওয়ার্ডে নাইট ডিউটি করতেছে এবং তাদের বিভিন্ন জায়গায় চোর বাটপার যারা এখন এখানে আসছে, বৃদ্ধি পেয়েছে, তাদেরকে কিভাবে নিবৃত্ত করা যায় সেই প্রক্রিয়ায় সবাই আছে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাকে সুসম্পন্ন করার জন্য আমাদের নেতাকর্মীরাও জেলার বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করতেছে। এই অবস্থায় আমরা যাচ্ছি, তারপরেও কিছু খবর শুনলাম বিভিন্ন জায়গায় দোকানপাট বন্ধ রাখছে। বিশেষ করে আমাদের অমুসলিম ভাইদের প্রতি আক্রমণটা বেশি হচ্ছে। যারা প্রকৃত অর্থে বাংলাদেশ জামাত ইসলামী বা বিএনপি বা অন্যান্য দল গত 15 বছর যারা জুলুমের শিকার হয়েছে, সেরকম লোকের দ্বারা এরকম কোনো আক্রমণ হতে পারে এটা আমি বিশ্বাস করি না। কিন্তু যারা হঠাৎ নেতা বনে বসেছে, গতকাল ছিল সরকারি দলের লিডারের মোটরসাইকেলের পিছনে, ঠিক সরকার পতনের সাথে সাথে আজকে যারা মোটরসাইকেলটা চেঞ্জ করে আর এক মোটরসাইকেলে উঠছে, তাদের দ্বারা এই অঘটনগুলো, এই দুষ্কৃতিকারী কাজ সম্পন্ন হচ্ছে বলে আমরা মনে করি। আমার অনুরোধ, যারা ব্যবসায়ী আছেন, যারা সাংবাদিক আছেন, যারা সুশীল সমাজ পেশাজীবী রাজনীতিবিদ, আমাদের এই দেশটাকে গড়ার জন্য, ব্যবসা বাণিজ্য স্বাভাবিক রাখার জন্য সবাইকে আমাদের একতা ঘোষণা করে এইসব দুর্বৃত্ত সন্ত্রাসীদের মোকাবেলা করা দরকার বলে বাংলাদেশ জামাত ইসলামী মনে করে।